চিনি বলতে আমরা সাধারণ ধপধপে সাদা দানা বা হোয়াইট সুগারকে বুঝি, কিন্তু আমরা অনেকেই জানি না এই সাদা চিনি তৈরি করতে গিয়ে আখের আসল পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং এতে মেশানো হয় ক্ষতিকর সালফার। এই ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে ব্রাউন সুগার বা লাল চিনি। বর্তমানে স্বাস্থ্য সচেতন বিশ্বে এই লাল চিনির কদর আকাশচুম্বী। ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক এবং উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে এমন সমস্ত আধুনিক ফ্যাক্টরি গড়ে উঠেছে যেখানে বিশেষ প্রজাতিতে লাল আখ থেকে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত উপায়ে এই ব্রাউন সুগার তৈরি করা হয়। ফ্যাক্টরির এক প্রান্ত দিয়ে ট্রাক বোঝাই করে লম্বা লম্বা লাল আখ ঢোকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে সোনালি বাদামি রঙের ঝরঝরে চিনি, যা স্বাদে ও গন্ধে সাদা চিনির চাইতে 1000 গুণ বেশি। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় দিগন্ত জোড়া আখের ক্ষেত থেকে। তবে সমস্ত আখ দিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটির লাল চিনি হয় না। এর জন্য চাষ করা হয় বিশেষ প্রজাতির রেড সুগার ক্যান বা লাল আখ, যার রসে শর্করার পরিমাণ বা ব্রিক্স ভ্যালু অনেক বেশি থাকে। চিনির গুণগত মান নির্ভর করে আখের সতেজতার উপর। আখ কাটার 24 ঘন্টার মধ্যে যদি তা মাড়াই করা না হয় তবে রসে থাকা সুক্রোজ শুকিয়ে যেতে পারে। তাই ফ্যাক্টরির সাথে চুক্তিবদ্ধ চাষিরা ভোরবেলাতে আখ কাটেন, তারপর ট্রাকে বা লরি বোঝাই করে এই আখ দ্রুততম সময়ে ফ্যাক্টরি ইয়ার্ডে পৌঁছে দেওয়া হয়। ফ্যাক্টরি গেটে যখন এই ট্রাকগুলো এসে দাঁড়ায় তখন আখের মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। ক্রেন দিয়ে টন টন আখ নামিয়ে বিশাল কনভেয়ার বেল্টে দেওয়া হয়। ওয়াশিং অ্যান্ড ক্রাশিং। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম কাজ হলো আখগুলোকে পরিষ্কার করা। ক্ষেত থেকে আনা আখের গায়ে প্রচুর পরিমাণে কাদা, মাটি এবং শুকনো পাতা লেগে থাকে। কনভেয়ার বেল্টের উপর দিয়ে যাওয়ার সময় উচ্চচাপের জলের ঝাপটায় আখগুলোকে ধুয়ে চকচকে করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন আখগুলো এরপর চলে যায় ক্রাশিং ইউনিটে। এখানে থাকে বিশাল সমস্ত হেভি ডিউটি রোলার। এই রোলারগুলো প্রচণ্ড চাপে আখের ছাল বাকলা সমস্ত নিংড়ে রস বের করে দেয়। একদিক দিয়ে বেরিয়ে আসে ঘোলাটে লাল রঙের আখের রস, আর অন্য দিক দিয়ে বেরিয়ে আসে আখের ছোবড়া বা ভ্যাগাস। মজার বিষয় হলো এই ছোবড়াগুলো ফেলা হয় না, এগুলো শুকিয়ে ফ্যাক্টরির বয়লার জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ ফ্যাক্টরি তার নিজস্ব বর্জ্য দিয়ে নিজের শক্তি উৎপাদন করে। প্রসেসিং ইউনিট। সাদা চিনির ফ্যাক্টরিতে রস পরিষ্কার করতে সালফার বা হাড়ের গুঁড়ো ব্যবহার করা হয়, কিন্তু ব্রাউন সুগার বা লাল চিনির ফ্যাক্টরিতে এই চিত্রটা একেবারে আলাদা। এখানে রস পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, যেমন বুনো ঢেঁড়স বা চুন। ক্রাশার থেকে আসা রস বিশাল বড় ব্রয়লারে বা কড়াইতে ঢালা হয়। স্টিম পাইপের মাধ্যমে এই রসকে ফোটানো হয়। রস যখন ফুটতে শুরু করে তখন এর উপরে গাদ বা ময়লার একটা আস্তরণ ভেসে ওঠে। অভিজ্ঞ কারিগররা বা অটোমেটিক স্টিমার দিয়ে এই ময়লাগুলোকে তুলে ফেলা হয়। ধাপে ধাপে রসটি একটা বয়লার থেকে অন্য বয়লারে যায় এবং ঘন হতে থাকে। দীর্ঘক্ষণ জাল দেওয়ার পর লাল রসটি ধীরে ধীরে সোনালি এবং শেষে লালচে গাঢ় বাদামি হয়ে যায়, ঘন শিরায় পরিণত হয়। এটি তৈরি হলো লাল চিনি তৈরি সবচেয়ে জাদুকরী মুহূর্ত। ঘন হওয়া সিরাপ বা সিরাপটিকে ভ্যাকুয়াম প্যানে নেওয়া হয়। এখানে তাপমাত্রা এবং চাপ নিয়ন্ত্রণ করে সিরাপটিকে দানাদার করা হয়। সাদা চিনির ক্ষেত্রে এই পর্যায়ে মোলাসেস বা নালি অংশটি পুরোপুরি ধুয়ে ফেলা হয় এবং ব্লিচিং করে সাদা করা হয়। কিন্তু ব্রাউন সুগার তৈরি করার সময় আখের প্রাকৃতিক মোলাসেস বা নালিকে একটি পাতলা স্তর দানার গায়ে রেখে দেওয়া হয়। এই মোলাসেসের কারণে ব্রাউন সুগারের রং লালচে হয় এবং এতে ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়ামের মতন খনিজ উপাদান বজায় থাকে। সিরাপটি যখন ঘন গাঢ় হয়ে গুড়ের মতন হতে শুরু করে তখন একে দ্রুত ঠান্ডা করার জন্য ক্রিস্টালাইজার মেশিনের কাছে পাঠানো হয়। এখনও কিন্তু মিশ্রণটি দেখতে অনেকটা কাদার মতন ভেজা ও আঠালো থাকে। একে ঝরঝরে দানায় পরিণত করতে পাঠানো হয় সেন্ট্রিফিউজ মেশিনে। এই মেশিনটি ওয়াশিং মেশিনের ড্রায়ারের মতন প্রচণ্ড জোরে ঘুরতে থাকে। ঘূর্ণায়নের ফলে চিনির দানাগুলো আলাদা হয়ে যায় এবং অতিরিক্ত তরল বা চিটাগুড়গুলো বেরিয়ে যায়। তবে খেয়াল রাখা হয় যাতে দানার গা থেকে সমস্ত লালচে ভাবটা চলে না যায়। মেশিন থেকে যখন চিনিটি বের হয় তখন তা ভেজা থাকে, তাই একে পাঠানো হয় বিশাল লম্বা হপার ড্রায়ার মেশিনে। এখানে গরম বাতাস প্রবাহিত হয়ে চিনি শুকানো হয়। শুকিয়ে যাওয়ার পর দানাগুলো একে অপরের সাথে লেগে থাকতে পারে,
তাই পালভাইজার মেশিনে সেগুলোকে ভেঙে ঝরঝরে আলাদা দানা বা গ্র্যানুলসে পরিণত করে দেয়। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। ড্রায়ার থেকে বেরিয়ে আসা সোনালি দানা চিনিগুলো এরপর কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে যায়। সেখানে পরীক্ষা করা হয় চিনির আর্দ্রতা বা ময়েশ্চার ঠিক আছে কিনা, কারণ আর্দ্রতা বেশি থাকলে প্যাকেটে চিনির দলা পাকিয়ে যাবে। এছাড়াও রং এবং মিষ্টির মাত্রা পরীক্ষা করা হয়। সমস্ত পরীক্ষায় পাশ করার পর চিনিগুলো প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়। অটোমেটিক মেশিনে নির্দিষ্ট ওজনে যেমন 500 গ্রাম বা 1 কেজি প্যাকেটে ব্রাউন সুগার ভরা হয়। যেহেতু এটি বাতাসের সংস্পর্শে এলে গলতে শুরু করে, তাই ব্যবহার করা হয় বিশেষ মাল্টিলেয়ার প্লাস্টিক বা জিপ লক প্যাকেট। ফ্যাক্টরির গুদামঘর থেকে এরপর কার্টন ভর্তি হয়ে এই লাল সোনা পৌঁছে যায় সুপারমার্কেট বা স্বাস্থ্য সচেতন মানুষের রান্নাঘরে। সাধারণ আখের রস এইভাবে আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে হয়ে ওঠে দামি ব্রাউন সুগার।